তো এই আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে, জ্ঞান যখন পাশ্চাত্যে চলে গেছে, পাশ্চাত্য জ্ঞানকে কুক্ষিগত করেছে। তারা জ্ঞানকে সর্বসাধারণের জন্য, সকল দেশের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেয়নি। আর যখন মুসলমানদের কাছে ছিল তখন তারা এটি উন্মুক্ত রেখেছিল। তার আগের পয়েন্ট কি ছিল? যে জ্ঞান অর্জনের জন্য সফর করতেই হবে। কোনো স্টুডেন্টের মনে যদি এরকম থাকে যে না আমি সফর করব না, তাহলে এটাও হীনম্মন্যতা, এটাও প্রোডাক্টিভিটির অভাব। কেননা যে জ্ঞান অর্জনের জন্য বাইরে যেতে চাইবে ও যে পরিমাণ চেষ্টা করবে, যে যেতে চাইবে না ও ওই পরিমাণ চেষ্টা করবে না। তাহলে জ্ঞান অর্জনের জন্য অবশ্যই দেশের বাইরে যেতে হবে, অবশ্যই নিজ গ্রামের বাইরে আসতে হবে। নিজ গ্রামের স্কুলে যখন তোমরা পড়তা তখনকার অনুভূতি এবং এনভায়রনমেন্ট, আশেপাশের পরিবেশ কেমন ছিল, আর যখন নটরডেমে এসেছো তখন এখানকার আশেপাশের পরিবেশ তোমাকে যে নতুন অভিজ্ঞতা দিচ্ছে, নতুন চিন্তা ভাবনা দিচ্ছে, ঠিক এই দেশের গণ্ডি পেরিয়ে যখন দেশের বাইরে যাওয়া হবে তখন এটা আরও বড় এক্সপিরিয়েন্স এবং আরও বড় চিন্তা ভাবনা দিবে। স্থায়ীভাবে বসবাস কেন করা যাবে না পাশ্চাত্য দেশগুলোতে? কেন একজন মুসলমানের জন্য স্থায়ীভাবে বসবাস করা উচিত নয়? তার কয়েকটা কারণ বলি। জ্ঞান অর্জনের জন্য যাবে, জ্ঞান অর্জন শেষ হলে ফিরে আসবে। স্থায়ীভাবে বসবাস করা উচিত নয় এই জন্য, যে জেনারেশন বা যে প্রজন্ম প্রথমবার স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেয় তার জন্য এটা অনেক অর্থনৈতিক দিক থেকে অনেক কঠিন, কিন্তু ধর্মীয় দিক থেকে অনেক সহজ, সামাজিক পারিবারিক দিক থেকে অনেক সহজ। অর্থনৈতিক দিক থেকে অনেক কঠিন কেন? সেই প্রথম জেনারেশন যে স্ট্রাগল করতেছে ওই দেশে গিয়ে, ইউকে এবং আমেরিকা বা কানাডায় গিয়ে স্থায়ী হওয়ার জন্য সে স্ট্রাগল করতেছে। এই স্ট্রাগলটা তার পরবর্তী প্রজন্মকে করতে হবে না। সে নাগরিকত্ব পেয়ে যাবে, গ্রিন কার্ড পেয়ে যাবে, হয়তো আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে। এই সে যে কষ্টের মধ্যে দিয়ে এসেছে বা স্থায়ী হয়েছে, এই কষ্টটা তার পরবর্তী প্রজন্মকে করতে হবে না। ধর্মীয় এবং পারিবারিক কারণে সে যে সুবিধা ভোগ করবে, এই সুবিধা পরবর্তী প্রজন্ম ভোগ করবে না। সে কি সুবিধা ভোগ করবে? তার স্মৃতিতে সবসময় থাকবে ওই যে গ্রামে, এই যে নটরডেম কলেজে আজকের অনুষ্ঠান, এগুলোর স্মৃতিতে থাকবে। এবং এই স্মৃতিগুলো মন্থন করে, এই স্মৃতিগুলো কল্পনার জগতে এনে অনেক সময় সে আরও বেশি মজবুত ইমানদার হয়ে যেতে পারে। অসংখ্য মানুষ এই সমস্ত দেশ থেকে ইউরোপ আমেরিকায় গিয়ে আমার এবং আপনার চেয়ে বেশি মজবুত ইমানের অধিকারী। কেননা যখন সে বিপরীত পরিবেশে পড়েছে তখন তার ইমান জাগ্রত হয়েছে। আবার একদল মানুষ বিপরীত পরিবেশে গা ভাসিয়ে দিয়েছে। দুই ধরনের মানুষই আছে। কিন্তু যে হয়তো ফার্স্ট চান্সে গা ভাসিয়ে দিয়েছে, সেও একটা সময় গিয়ে তার এই বাংলাদেশের স্মৃতিগুলোকে কাজে লাগিয়ে সে ফিরে আসার চেষ্টা করে। দ্বিতীয়ত, প্রথম যে প্রজন্মটা যায় তাদের বেশিরভাগ দেশের মেয়েকে বিয়ে করে। দেশের মেয়েকে বিয়ে করার জন্য তার আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে। সমস্যা কখন হয়? যখন তাদের সন্তান সন্ততি তৈরি হয় এবং ওই সন্তান সন্ততির ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণরূপে তার বাবার ফ্রেন্ড সার্কেলের চেয়ে ভিন্ন। তার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল তার গ্রাম, তার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল তার নটরডেম কলেজ, এই মসজিদ। আজকে তার সন্তানের ফ্রেন্ড সার্কেল তার বাবার ফ্রেন্ড সার্কেলের চাইতে টোটালি ডিফারেন্ট, চুল পরিমাণ মিল নাই। ফলত দুইজনের মেন্টালি সংঘর্ষ তৈরি হয়। বাবা তার স্মৃতিগুলো কাজে লাগিয়ে সন্তানের উপর চাপিয়ে দিতে চায়, আর সন্তান তার ফ্রেন্ড সার্কেলের কারণে বাবার এই জিনিসগুলোকে ব্যাকডেটেড, এই চাপকে অনৈতিক, অগ্রাহ্য মনে করে। আর যেহেতু কোনো সন্তানের উপর সেখানে কোনো বাবা মা ফোর্স করতে পারবে না আইনত, বরং সন্তানকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সন্তান যদি ন্যূনতম অভিযোগ করে, সামান্যতম অভিযোগ করে যে আমার বাবা আজকে আমাকে এটার জন্য বকেছে, সাথে সাথে পুলিশ তার সন্তানকে তার বাবা থেকে আলাদা করে দেবে এবং সেফ হোমে পাঠিয়ে দিবে। সেখানে হয়তো জেলখানার মতো মাসে বছরে একদিন দেখা করতে পারবে, কিন্তু সে তার সন্তানের উপর কোনোরূপ কর্তৃত্ব, জোর জবরদস্তি, ভয় ভীতি, শাসন কিছুই করতে পারবে না। তথা আপনার সন্তানকে আপনি জন্ম দিবেন, কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার কাছে থাকবে না। থাকবে সেটা কোনো প্রকার স্বাধীনতা ছাড়া, অনুরোধ করে, উৎসাহ দিয়ে যতটুকু করাতে পারে। কিন্তু আসলে একজন মানুষকে মানুষ বানাতে হলে অনেক সময় শাসনের প্রয়োজন হয়, ধমকের প্রয়োজন হয়,
যেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, থাকবে না। ফলত সন্তান জন্ম দিবেন আপনি, কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব কিছু কিছু নির্দিষ্ট টপিকে অবশ্যই ইবলিস গ্রহণ করবে। এবং এই দিন যে আমাদের দেশেও এক সময় আসবে না সেটা আমি বলছি না, অচিরেই এসেছে, ভবিষ্যতে আরও বেশি আসবে, যেখানে আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার স্বাধীনতা আমাদের থাকবে না, যেটা ওখানে অটোমেটিক ঘটে গেছে। তো সবচেয়ে বড় সমস্যা হয় কোথায়? সেকেন্ড জেনারেশন যখন আসে তখন সমস্যা হয় এটাই, কোনো বাবা মা অত্যন্ত পরিশ্রম করে যদি সন্তানকে নিজেদের অনুগত করতে পারে এবং সন্তান যদি স্বেচ্ছায় বাবা মায়ের এই শাসন মেনে নেয়, একমাত্র ওই পরিবারগুলোই পরবর্তীতে গিয়ে দিনের পথে থাকতে পারে। না হলে বেশিরভাগ পরিবারের পরবর্তী বংশধরগুলো ভিন্ন দিকে প্রবাহিত হয়। ব্যতিক্রম উদাহরণ গ্রহণযোগ্য নয়, অসংখ্য ব্যতিক্রম উদাহরণ আছে। মানুষ খ্রিস্টান থেকেও মুসলমান হচ্ছে, ইহুদি থেকেও মুসলমান হচ্ছে, হিন্দু থেকেও মুসলমান হচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর আবারও সুপথে ফিরে আসতেছে। কিন্তু শতকরা হারে মাপলে সেকেন্ড জেনারেশন 90%, 80% পথভ্রষ্ট। আর পথভ্রষ্টের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে কেউ পথভ্রষ্ট হলে বলবে সালাত পড়ে না, পথভ্রষ্ট হলে বলবে মোবাইলে তাস খেলে, জুয়া খেলে, ডট 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 ইত্যাদি। কিন্তু ওই সমস্ত দেশে পথভ্রষ্ট মানে সে সমকামী। বাবা মা অভিযোগ নিয়ে আসবে মসজিদের ইমামের কাছে, ইস্ট লন্ডন মসজিদের ইমামের কাছে, যে আমি আমার সন্তানকে নিয়ে বিপদে আছি, আমি আমার মেয়েকে নিয়ে বিপদে আছি। সুতরাং ওই সেকেন্ড জেনারেশনে যেই পরিমাণ সমস্যা তৈরি হয়, ওই সমস্যা বাংলাদেশে বসে কল্পনা করা সম্ভব নয়। একমাত্র আপনি নিজে ওই পরিবেশে গিয়ে আপনার পরবর্তী প্রজন্ম যখন ওই প্রবলেম ফেস করবে, তখন আপনি যখন এটা ট্যাকেল দিতে যাবেন, তখন আপনি ফিল করতে পারবেন আমি কোথায় আসছি আর কি হচ্ছে। তৃতীয়ত, যেটার কারণে পাশ্চাত্য দেশগুলোতে বা অমুসলিম দেশগুলোতে স্থায়ী বসবাসের জন্য আমরা নিরুৎসাহিত করি, সেটি হচ্ছে এমন কোনো মানুষ বাংলাদেশে যার নিজস্ব জমি আছে, যার নিজস্ব বাড়ি আছে, গ্রামের বাড়ি হোক, নিজস্ব জমি আছে, ধরেন 10-15 বিঘা জমি আছে, বাবার দাদার সে ভাগে পেয়েছে, নিজস্ব বাড়ি আছে মাথা গুজার মতো, এবং ইনকামিং সোর্স আছে, পরিবার নিয়ে চলতে পারবে। এই মানুষগুলো যদি বিদেশে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয়, তাহলে সে বোকামি করবে। কেন বোকামি করবে? বিদেশে স্থায়ী বসবাস করে তার পুরো জীবন পার হয়ে যাবে শুধু একটা বাড়ি ক্রয় করতে। অনলি একটা বাড়ি ক্রয় করতে পুরো লাইফ পার হয়ে যাবে তার। হ্যাঁ, কেউ যদি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে সেখানে গিয়ে ইনভেস্ট করে বিজনেস করে, তার কথা আমি বলতেছি না। 90% ক্ষেত্রে যেটা ঘটে সেটার কথা বলছি। 90% কি হয়, সেখানে গিয়ে অনেক বাপ মায়ের কাছ থেকে ধার কর্জ করে নিয়ে বিদেশে গেছে, পড়াশোনা করেছে, তারপরে স্ট্রাগল করে সেটেল হওয়ার চেষ্টা করতেছে, নিম্ন লেভেলের জব থেকে আস্তে আস্তে উপর লেভেলের জব করে এবং জবের মধ্যেই তার জীবন পার হয়ে যায়। তো জবের ইনকামটা হয় লিমিটেড। আর যেহেতু ওই দেশের আইন কানুন এবং ট্যাক্স এভরিথিং সবচেয়ে ওপেন, ফ্রি অ্যান্ড ফেয়ার, সেহেতু আপনার এখানে লুকোচুরি করার কিছুই নাই। আপনি হয়তো বাংলাদেশে বসে আছেন, কত টাকার মালিক, কোনোদিন সরকারকে ট্যাক্সই দেননি, কিন্তু এখানে সেখানে সেই সুযোগটা নাই। সুতরাং আপনাকে সব কিছু পরিশোধ করার পর দেখবেন আপনি দিন আনেন দিন খান। কিন্তু সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার বাংলাদেশের রাষ্ট্র আপনার কোনো দায়িত্ব পালন করতে ইচ্ছুক নয়। আমার রাষ্ট্র আমার কোনো দায়িত্ব পালন করতে ইচ্ছুক নয়, না আমার স্বাস্থ্যের, না আমার শিক্ষার, না আমার খাদ্যের কোনো দায়িত্ব পালন করতে ইচ্ছুক নয়। কিন্তু যেহেতু পাশ্চাত্যের শাসন ব্যবস্থা কল্যাণকামী শাসন ব্যবস্থা, কল্যাণমূলক, পরিপূর্ণরূপে ইসলামী না হলেও শাসন ব্যবস্থার ধাঁচটা ইসলামী রাষ্ট্র বলতে যেটা বুঝায়, তার মধ্যে যে যে অনুষঙ্গগুলো থাকা উচিত তার অনেকটাই তাদের মধ্যে আছে। সেটা কি? আপনার জান ও মালের নিরাপত্তা, এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন না, এটা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রধানমন্ত্রী যা চিকিৎসার সুযোগ সুবিধা পাবে আপনিও তাই পাবেন, এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এটা আপনি পাবেন সেখানে।
আপনি বিনা বাড়িতে বিনা ঘরে সেখানে ঘুরে বেড়াবেন না, আপনাকে সরকার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে বাড়ি দিয়ে দিবে। আপনি না চাইলেও আপনাকে বাড়ি দিয়ে দিবে, বলবে ঠিক আছে তোমার বাড়ির ব্যবস্থা নেই, যে তোমাকে বাড়ি দিলাম, তোমার বেতন থেকে প্রতি মাসে কেটে নেওয়া হবে। তো ওই বাড়ির লোন পরিশোধ করতে 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 আপনার বয়স 70-80 বছর হয়ে যাবে, তবু বাড়ির লোন পরিশোধ হবে না, কিন্তু আপনাকে না খেয়ে মরতেও দেওয়া হবে না। আপনার যখন করোনার মধ্যে না খাওয়ার অবস্থা, ইনকামিং সোর্স কম, তখন সরকার আপনাকে বেনিফিট দিবে যে এই লোকটার ফ্যামিলি সে চালাতে পারতেছে না, তাকে পাল্টা কিছু অর্থ দাও যেন সে সংসার চালাতে পারে। বেনিফিট, বিভিন্ন রকমের বেনিফিট আছে। যে বেকার তারও বেনিফিট আছে, যার সন্তান বেশি তারও বেনিফিট আছে, যার সন্তানকে পড়াচ্ছে তারও বেনিফিট আছে। সরকার আপনাকে না খেয়ে মরতেও দিবে না, বিনা চিকিৎসাতেও মরতে দিবে না। কিন্তু আমাদের এই দেশ থেকে যে 90% জনগণ গেছে, তাদের 90% জনগণ যেই ধরনের কাজে বা চাকরিতে বা জবে থাকে, তাদের অবস্থা হচ্ছে দিন এনে দিন খাওয়ার মতো, পুরো জীবন পার হয়ে যাবে একটা বাড়ি ক্রয় করতে। আর যদি বাংলাদেশে তার এরকম ভালো সম্পদ থাকে, ভালো মাথা গুজার মতো ঠাঁই থাকে এবং ভালো ব্যবসা বাণিজ্য করে ইনকাম করার ব্যবস্থা থাকে, তাহলে তার জন্য এই দেশে থাকাই ভালো, এটা আমার দৃষ্টিতে। কিন্তু এই দেশে ওই দেশে যে জিনিসগুলো পাবেন এখানে সেটা পাবেন না। যেটা আমি বলেছি, আমার রাষ্ট্র, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার জীবন, আমার নিরাপত্তা, আমাকে আমার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা কোনো দায়িত্ব নিতে ইচ্ছুক না। এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে। ইসলাম মানে শুধু নামাজ নয়, ইসলাম মানে শুধু রোজা নয়। আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলো, তার মানে এই নয় যে বাংলাদেশের সকল মানুষ সালাত আদায় করলো। আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলো, তার মানে এই নয় যে বাংলাদেশের সকল নারী পর্দা করলো। বাংলাদেশ তখনই ইসলামী রাষ্ট্র যখন এই দেশে একজন নাগরিকও তার ন্যূনতম হক থেকে বঞ্চিত হবে না, তখন ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে সালাত এবং পর্দা নয়। ইসলামী রাষ্ট্রের থিওরি সম্পূর্ণরূপে ভিন্ন, যেখানে সকল নাগরিকের ইনসাফ নিশ্চিত করতে হবে। যে রাষ্ট্র তার নাগরিকের জান ও মালের নিরাপত্তা দিতে পারে না, ওটা ইসলামী রাষ্ট্র নয়। যে রাষ্ট্র তার নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে না, ওইটা ইসলামী রাষ্ট্র নয়। যতই ওই রাষ্ট্রের সব মানুষ সালাত আদায় করুক 5 ওয়াক্ত, যতই ওই রাষ্ট্রের সব নারী পর্দাশীল হোক, ইসলামী রাষ্ট্র নয়। বরং ইসলামী রাষ্ট্রের কিছু অনুষঙ্গ তাদের মধ্যেই আছে। এবং আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে, সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এটা, আল আদালা। আদালাহ মানে ন্যায়পরায়ণতা, আর একটা হচ্ছে as-সাদাকাহ, সত্যবাদিতা। ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা আমরা আমাদের জীবনে শিখিনি। আমাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনের সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। আপনি এখন এখান থেকে বের হয়ে জরিপ করবেন, বাংলাদেশের যত এসিল্যান্ড আছে, সাব রেজিস্ট্রার আছে, ডিসি আছে, এসপি আছে, বিসিএস ক্যাডার আছে, যত পদাধিকারী সরকারি দায়িত্বশীল আছে, তাদের 70% 60%কে আপনি নামাজি পেতে পারেন, যে তারা নামাজি, সালাত আদায় করে। 80% উপরে পেতে পারেন তারা কোনো না কোনো দিন উমরা করেছে, পেতে পারেন। আর 100% পাবেন যে তারা কোনো না কোনো মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, না হয় জালসার প্রধান অতিথি, না হয় বিশেষ অতিথি ইসলামী সম্মেলনে। কত পার্সেন্ট? 100%। আর 0% পাবেন যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। ওসি দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্বে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, সাব রেজিস্ট্রার দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্বে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এসিল্যান্ড দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্বে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এসপি বলুক যে আমি আমার দায়িত্বে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। প্রত্যেকেই মিথ্যুক এবং প্রত্যেকেই জালেম। এরা কেমনে মুসলমান দাবি করে? এরা কেমনে নেতৃত্ব দিবে দেশ এবং পৃথিবীর? অসম্ভব। এই ধরনের মানুষের হাতে আল্লাহ নেতৃত্ব দেন না। নেতৃত্বের মেইন বেসিক শর্ত হচ্ছে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারতে হবে এবং সাহসের সাথে সত্য বলতে পারতে হবে। আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গোলাম ছিলাম এবং এখনো তাদেরই তৈরি করে যাওয়া আইন কানুনের মধ্যে আমাদের জীবন পার হচ্ছে।
এই দীর্ঘদিনের গোলামি আমাদের স্বভাবজাত নৈতিক ভিত্তি এবং শক্তি ধ্বংস করে দিয়েছে। স্বভাবজাত একজন মানুষের যে স্বভাব হওয়া উচিত, আমার নবীর যে বৈশিষ্ট্য ছিল, নবী হওয়ার আগেই 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। আর নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী, নবী হওয়ার আগেই তিনি ন্যায়পরায়ণ। গোটা মক্কা জানে যে পুরো মক্কায় যদি কেউ সত্য বলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গোটা মক্কায় যদি কেউ ন্যায়পরায়ণতা কারো কাছে পাওয়া যাবে তাহলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যাবে। তাহলে উনি নবী হওয়ার আগেই সত্যবাদী, ন্যায়পরায়ণ। সালাত, সিয়াম, হজ, যাকাত তারপর ফরজ হওয়ার আগেই তিনি সত্যবাদী, ন্যায়পরায়ণ। আর আমরা সবাই সালাত পড়ছি ঠিকই, কিন্তু আমরা কেউ সত্যবাদী নই, ন্যায়পরায়ণ নই। কেন? আমাদের যেহেতু দীর্ঘদিন যাবৎ গোলামি করেছি, এই গোলামি আমাদের স্বভাবজাত আত্মমর্যাদা ধ্বংস করে দিয়েছে। আত্মমর্যাদা ধ্বংস হওয়ার কারণে আমাদের মেরুদণ্ড শক্ত নয়, মানে কেউ পুরুষ নয়। এই যে যত এসিল্যান্ড, ওসি, এসপি, ডিসি, সাব রেজিস্ট্রার, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, কারো মেরুদণ্ড মজবুত নয়, কারো সত্য বলার ক্ষমতা নাই, কারো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার সাহস নাই। কেননা গোলামি তার এই স্বভাব নষ্ট করে দিয়েছে। এবং আমরা তাদের নাম বাদ দিলাম, ব্যক্তি জীবনে যদি দেখি, পারিবারিক জীবনে যদি দেখি, আমার আপনার বাবা যদি আমার আপনার ফুফুকে তাদের বাবার তথা দাদার সম্পত্তিতে অংশ দিতে গড়িমসি করে, দেরি করে, তাহলে সে যতই ওমরা পালনকারী, হাজি, নামাজি হোক না কেন, সে মিথ্যুক এবং অন্যায়পরায়ণ। ওর হাতে আল্লাহ কোনোদিন জাতি এবং দেশের নেতৃত্ব দিবে না। মানে মুসলমানেরা কেন পৃথিবীতে গোলাম হয়ে আছে, এই একটা পয়েন্টে দুর্বল থাকার কারণে গোলাম আছে। এটা তোমরাও যখন ইউরোপ আমেরিকায় যাবা, দেখবা যে সব মুসলমান মিথ্যা বলছে, সব মুসলমান দুর্নীতি করছে। দেখবা যে ও সাদা চামড়ার, ওরা মিথ্যা বলাই জানে না, দুর্নীতি করাই জানে না। হ্যাঁ জানে, মানে আমি 90% কথা বলতেছি, যে মিথ্যা বলার দিক থেকে এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার দিক থেকে তোমাদের মুসলমানদের চেয়ে সে ভালো আছে। কেননা যেহেতু তারা গোলাম ছিল না, সেহেতু তাদের মধ্যে এই নিকৃষ্ট স্বভাব প্রবেশ করে। অন্য আর বহু ভয়ঙ্কর স্বভাব আছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যে তারা আমাদের চেয়ে উপরে আছে, এই জন্য তারা পৃথিবী চালাতে পারছে। আর যেহেতু এই বৈশিষ্ট্যে আমরা পৃথিবীর সবচেয়ে নিম্ন অবস্থায় আছি, এই জন্য পৃথিবীর আমরা গোলাম আছি। আমি আমার পরিবারে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারি না, আমি আমার বোনকে ইনসাফের সাথে সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে ভাগ দিতে পারি না, আমি আমার স্ত্রীর উপর ইনসাফ করতে পারি না, আমি আমার বাবা মায়ের উপর ইনসাফ করতে পারি না, তাহলে কোশ্চেনকাল আমার দ্বারা নেতৃত্ব হবে না। তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিদেশি বা পাশ্চাত্যে স্থায়ীভাবে বসবাস কেন নয়, তার তৃতীয় পয়েন্টে বলেছি যে লিমিটেড ইনকাম বেশিরভাগ, দিন আনে দিন খায় বেশিরভাগ, এবং স্থায়ী সম্পত্তির মালিক বহু পরে হতে পারবে। তৃতীয় আর একটা পয়েন্ট যে কারণে পাশ্চাত্যে বসবাসকে অনুৎসাহিত করব, সেটি হচ্ছে সুদ। এমনভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, আমাদের মনে হবে আব্দুল্লাহ ভাই কি বলতেছে, বাংলাদেশেরও তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে আছে। বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে থাকলে তোমাদের গ্রামের বাড়ি সুদের টাকায় তৈরি হয়ে থাকতো, তোমাদের একটা জমি সুদের টাকায় কিনা থাকতো। কিন্তু অসংখ্য জন যারা গ্রাম থেকে উঠে এসেছে, তার বাপদাদারা তার গ্রামের বাড়ি তার বাপদাদার নিজের ইনকামের উপরেই করেছে, হোক না মাটির বাড়ি। কিন্তু এটা কল্পনা করা ইম্পসিবল। পাশ্চাত্যে যে আমি একটা বাড়ির মালিক হব সুদের টাকা ছাড়া, অসম্ভব। আমি একটা বাড়ির মালিক হব, জমির মালিক হব, সুদের টাকার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এটা অসম্ভব। কিয়ামত সংঘটিত হলো সম্ভব নয় যে আমি ন্যূনতম বিদেশে সেটেল হয়ে স্থায়ীভাবে সেটেল একটা বাড়ির মালিক হব, কিন্তু সুদের সাথে জড়িত হব না। যে সুদের সাথে জড়িত হয়নি ও বাড়ির মালিকই হতে পারে। এরকম কত দিনী ভাই আমাদের সাথে সাক্ষাৎ করেছে, ম্যানচেস্টার, বার্মিংহাম, লন্ডন, 50 বছর থেকে ইউকেতে আছে। সুদের সাথে জড়িত হবে না তো বাড়ির মালিকই হতে পারেনি। কেন আমি বলেছি বেশি মেডিকেলের প্রফেসর হব,
এটার পার্সেন্টেজটা খুব কম। যাদের হাতে সম্পদের পরিমাণটা থাকবে বেশি, এটার পার্সেন্টেজ খুব কম। আমি কথা বলতেছি 90%-এর উপরে। সুতরাং এই যে 90% যারা যাচ্ছে, সেটেল হতে চাচ্ছে, ওর বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে ও একটা বাড়ির মালিক হবে সুদের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া। অসম্ভব, হতে পারবে না। কিন্তু বাংলাদেশে চেষ্টা করলে হতেও পারে। বাংলাদেশে চেষ্টা করলে সে সুদের মালিক ছাড়া বাড়ি তৈরি করেও ফেলতে পারে, অন্তত তার গ্রাম অঞ্চলে অন্তত মাটির বাড়ি হলেও করতে পারে, কিন্তু ওখানে মাটির বাড়ি হলেও করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুসলমানদের স্বভাবজাত বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুসলমানদেরকে ব্যবসা বাণিজ্যের প্রতি উৎসাহিত করেছেন। মুসলমানেরা কখনোই চাকুরিজীবী জাতি ছিল না। চাকুরিজীবী জাতি হওয়ার টেন্ডেন্সি ব্রিটিশরা আমাদের ব্রেনে দিয়েছে। গোলামির টেন্ডেন্সি, আমি এই জিনিসটা, চাকুরি জিনিসটার অর্থ যে গোলামি, এটা আগে বুঝতাম না। যখন ভারতে পড়াশোনা করতে গেলাম, তখন ভারতে গোলামকে বলে নৌকার। নৌকার মানে যে বাড়ির গোলাম। আর চাকরিকে বলে নৌকরি। নৌকরি ভাই তুমি নৌকরি মিলা নাই, মুঝে কোই নৌকরি নেই মিলা। নৌকার নৌকারি মানে বাড়ির গোলাম, নৌকরি মানে গোলামি। পরে তো আমি আমার সেন্স কাজ করলে বাংলাতেও তো একই অবস্থা। চাকর চাকুরি, যে চাকর হবে সেই চাকরি করবে। এটা আগে ব্রেনে ঢোকেনি যখন ইন্ডিয়াতে গেছি, এবং উর্দু ওয়ার্ড বা হিন্দি ওয়ার্ড যে নৌকরি মানে গোলাম হওয়া, কেননা ওই গোলামের উর্দুটাও হচ্ছে নৌকার, সেখান থেকে নৌকরি, তুমি গোলাম হবো। তবে দেখুন বাংলাতেও সেম অবস্থা, চাকর চাকুরি। তো মুসলিম হিস্ট্রিতে পাওয়া যায় না, খুব কম, যে মুসলমানদেরকে এটার প্রতি আগ্রহী করা হবে, উৎসাহিত করা হবে যে তারা শুধু একটা জেনারেশন বড় হবে শুধু চাকরি করার জন্য, গোলাম হওয়ার জন্য। এই টেন্ডেন্সি ইসলামের ইতিহাসে নাই, যে একটা পুরো জেনারেশন বড় হচ্ছে। আমাদের বাংলাদেশের একটা সিস্টেম কি, আমরা যারাই পড়াশোনা করতেছি তাদের ব্রেনে ঢুকে গেছে যে আমাকে বড় হয়ে চাকরি করতে হবে। বরং মুসলমানদের চিন্তা রাখতে হবে যে আমি যেন স্বাধীনভাবে কিছু করতে পারি, সেটার রাস্তা কি। পৃথিবীতে স্বাধীনভাবে কিছু করার জন্য অর্থনৈতিক স্বাধীনতাও লাগে। সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলাম আছে কয়েকটা জিনিসে স্বাধীনতা না থাকার কারণে। তার এক নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা নাই মুসলমানদের কাছে। মুসলিম দেশগুলোর কাছেও অনেক সময় অর্থনৈতিক স্বাধীনতা নাই, এই জন্য তারা গোলাম, কথা বলার সাহস নাই। অর্থনৈতিক স্বাধীনতা মানুষের স্বাধীনতার পূর্ব শর্ত। পৃথিবীতে দিন পালনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে অর্থনৈতিক স্বাধীনতার সবচেয়ে বড় অংশ হচ্ছে বিজনেস, ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীতে যত রিজিক এক বছরে বন্টন করেন, তার সবচেয়ে বড় রিজিক ব্যবসায়ীরা নিয়ে চলে যায় সমগ্র পৃথিবীতে। হয়তো আজকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা $1 ট্রিলিয়ন বিলিয়ন সারা পৃথিবীতে বিতরণ করবে। তো এই $1 বিলিয়ন 60 এবং 70% নিয়ে চলে যাবে কারা? ব্যবসায়ীরা। আর বাকি 20 বা 10% নিয়ে যাবে আমার এবং তোমাদের মতো চাকরিজীবীরা। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনার নিজাম, এবং এর পিছনে অসংখ্য দলিল আছে বিজনেসের পিছনে, যে রিজিকের সবচেয়ে বড় দরজা হচ্ছে বিজনেস। আল্লাহ সারা পৃথিবীতে যা বন্টন করে তার বেশিরভাগ ব্যবসায়ীরা নিয়ে যায়। ওই ব্যবসায়ীদের অধীনস্থ চাকরিজীবীরা পায়। ওই ব্যবসায়ীদের কাছ থেকে যে রাজনীতিবিদরা নিয়ে যায়, দেওয়ার রাজনীতি চলে। ওই ব্যবসায়ীর কাছ থেকে যে ফিল্ম স্টার, তারপরে হচ্ছে বিভিন্ন বলিউড হলিউডের নায়ক নায়িকা, তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা পায়, দেওয়ার সংসার চলে। ওই ব্যবসায়ীর কাছ থেকে হুজুরেরা দাম নিয়ে যায়, তো হুজুরদের মসজিদ মাদ্রাসা চলে। তাহলে রাজনীতিবিদের রাজনীতি চলছে ব্যবসায়ীর টাকায়, বলিউড হলিউডের সিনেমা চলছে ব্যবসায়ীর টাকায়, আর মসজিদ মাদ্রাসাও চলতেছে ব্যবসায়ীর টাকায়। তাহলে প্রকৃত স্বাধীনকে ব্যবসায়ী। এই জন্য ইহুদিদের মধ্যে একটা টেন্ডেন্সি অল টাইম কাজ করে, তারা টাকার ম্যানেজমেন্টটা খুব বুঝে, অর্থনৈতিক ম্যানেজমেন্টটা খুব বুঝে, কেমনে টাকা ইনকাম করতে হবে, কেমনে বিজনেস করতে হবে, বিজনেস পলিসি কী হতে হবে, এই বিষয়ে তাদের চেয়ে পৃথিবীতে এক্সপার্ট পাওয়া খুব কঠিন। তারা কখনোই চাকুরিজীবী ন্যাশন তৈরি করার চিন্তা করে না।
তো তার মানে সবাইকেই ব্যবসায়ী হতে হবে আমি এটা বলছি না, কিন্তু আমি যেটার প্রতি গুরুত্ব দিচ্ছি যে যখন আপনি পাশ্চাত্যে চলে যাবেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করবেন, আমি জানি না আপনার পরবর্তী প্রজন্মের কী হবে, তার পরবর্তী প্রজন্মের কী হবে, অন্তত আপনি 90% কথা বলতেছি অর্থনৈতিক স্বাধীনতা পাবেন না। পাশ্চাত্যের সকল গোমর বা সকল ঢাকঢোলের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটি। পাশ্চাত্যে আপনার স্বাস্থ্যের নিরাপত্তা আছে, পাশ্চাত্যে আপনার জানের নিরাপত্তা আছে, আপনার উপর জুলুম করা হবে না এটার নিরাপত্তা আছে, বিনা খাবারে মারা যাবেন না এটার নিরাপত্তা আছে, বিনা চিকিৎসায় মারা যাবেন না এটার নিরাপত্তা আছে। কিন্তু সুদ ছাড়া চলতে পারবেন না, এর বেড়াজাল প্রত্যেকটা মানুষের পায়ে বাঁধা আছে, এটা দিয়ে গোলাম বানানো আছে, সব দিয়ে রেখেছে এক জায়গায় গোলাম। এটা যে সুদ প্রত্যেকটা মানুষের পায়ে, যে পড়ছে অনার্স করতেছে ও সরকারের কাছ থেকে লোন নিয়ে অনার্স করতেছে, যে বাড়ি কিনেছে ও সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ি, সবাই হচ্ছে অর্থনৈতিক গোলামির জীবনযাপন করতেছে। সুতরাং যে বিশাল সুন্দর চিত্র দেখা যাচ্ছে, এই বিশাল সুন্দর চিত্রের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটি, লোন ছাড়া কোনো টাকাই নাই। ফলত আপনি যা পাচ্ছেন তাই লোন, যতটুকু করছেন ততটুকু লোন। এই জন্য আপনার কাছে সকল স্বাধীনতা আছে, বলতেছে কথা বলার স্বাধীনতা, অমুকের স্বাধীনতা, তমুকের স্বাধীনতা, জাস্ট একটা স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা খুব রেস্ট্রিক্টেড এবং খুব কঠিন। আমি আগেই বলেছি যে কোটি কোটি টাকা নিয়ে গিয়ে ইনভেস্ট করে ব্যবসায়ী হবে তথা ওই দেশে ব্যবসা করবে তার কথা বলছি না, এদেশ থেকে যে ছেলে মেয়েরা যাচ্ছে তাদের 90% অবস্থার কথা বলতেছে। আমি কিন্তু পয়েন্টটা আবারও বারবার ঘুরিয়ে নিচ্ছি যে কেউ বলবে যে না অমুক অমুকের উদাহরণ, তার অঢেল সম্পদ থাকতে পারে, বৈধ থাকতে পারে, অবৈধ থাকতে পারে, সে বৈধ অবৈধ উপায়ে উপার্জন করা অঢেল সম্পদ নিয়ে গিয়ে যে কানাডায় বাসাবাড়ি করে আছে, আমেরিকা ইউরোপে বাসাবাড়ি করে আছে, ওর সাথে আমার এবং আপনার মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের তুলনা করলে কখনোই হবে না। আমার এবং আপনাকে চিন্তা করতে হবে আমার এবং আপনার সক্ষমতা এবং সাধ্যের জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, মোটামুটি আমরা এই টপিকের আলোচনা শেষ করলাম। যারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করতে চায় তাদেরকে আমরা অবশ্যই অনুৎসাহিত করব, আর উৎসাহিত করব বিদেশে যাওয়ার জন্য। এক্সপিরিয়েন্স, নলেজ, অভিজ্ঞতা এবং জ্ঞানে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব, যেহেতু তারা আমাদের চেয়ে 500 বছর এগিয়ে আছে, সেহেতু তাদের কাছেই শিখতে হবে। শিখে অভিজ্ঞতা অর্জন করে চেষ্টা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেশে আমার জ্ঞান অনুযায়ী মূল্যায়ন হবে না, এই কথাই ঠিক। আপনি অন্তত পাশ্চাত্যে এই হীনমন্যতায় ভুগবেন না যে মামা খালু নাই এই জন্য আপনার চাকরি হবে না, জি না। কিন্তু আপনি দেশে ফিরে আসলে টাকা নাই, মামা খালু নাই, লিয়াজু নাই, লিঙ্ক নাই, জব হবে না। এক ভয়ঙ্কর অনইসলামিক সিস্টেমের মধ্যে আমরা আছি। যতই আমরা ইসলাম নিয়ে গর্ব করি, পুরো কান্ট্রিটা চলতেছে ইসলাম বিরোধী কার্যকলাপের উপর, অন্তত মানুষের ইনসাফ এবং ন্যায়পরায়ণতার জায়গায়। এই জন্য আমি বলেছি সবাই নামাজি হলো এটা ইসলামী দেশ না, সবাই পর্দা করলেও ইসলামী দেশ না। ওই নাগরিক তার যোগ্যতা অনুযায়ী হক পায়নি তো এটা অনিসলামী রাষ্ট্র। আর এই ন্যায়পরায়ণতাটুকু প্রতিষ্ঠা করার জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন। ওনার নামাজেরও ত্রুটি ছিল না, রোজারও ত্রুটি ছিল না, ওনার তাহাজ্জুদেরও ত্রুটি ছিল না, ওনার স্ত্রীর পর্দারও ত্রুটি ছিল না। কিন্তু উনি যে একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামী রাষ্ট্র মানে প্রত্যেক নাগরিক, এমনকি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের গোলামও ন্যায়পরায়ণতা থেকে বঞ্চিত হবে না, এটা উনি পৃথিবীকে দেখিয়েছেন। কিয়ামতের মাঠে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে ওমরের শাসন ব্যবস্থায় কোথাও কারো স্বাস্থ্য, কারো খাদ্য, কারো ন্যূনতম হক থেকে সে বঞ্চিত হয়েছে, এমনকি ওমরের গোলাম, এটা বলতে পারবে না। এইটা আমাদের ব্যক্তি লাইফ থেকে শুরু করতে হবে। আজকে যেহেতু আমাকে বলা হয়েছে সময় সংক্ষিপ্ত, আলোচনা পূর্ণ করতে পারলাম না, তো আমি প্রত্যেকের কাছে ন্যূনতম যে রিকোয়েস্টটা করব, যেন আমাদের মধ্যে পৌরুষত্ব থাকে এবং আমার মেরুদণ্ডের হাড় যেন মজবুত থাকে। আমি যেন গোলাম না হই, কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় পড়ে যেন মিথ্যা না বলি, কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় পড়ে যেন আমার দায়িত্বে অন্যায়পরায়ণ না হই। পৃথিবীর যে প্রান্ত আমি দায়িত্ব পালন করি না কেন, আমি যেন অন্যায়পরায়ণ, আমার দ্বারা কেউ যেন অন্যায়পরায়ণতার শিকার না হয়, আমার দ্বারা যেন দুর্নীতি না হয়। বিদেশে থাকি, দেশে থাকি, এই একটা গুণ যেদিন মুসলমানেরা অর্জন করবে, মুসলমানেরা আবার নেতৃত্ব ফিরে পাবে। আল্লামা ইকবাল বলেছেন, সবক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে,
তোমাদের মধ্যে নাই কি? সত্য বলা ভুলে গেছো তোমরা, অতএব নতুন করে সত্য বলা শিখো। ন্যায়পরায়ণতা ভুলে গেছো, নতুন করে ন্যায়পরায়ণ হওয়া শিখো। এই জিনিসগুলো যখন তোমাদের মধ্যে ফিরে আসবে, আল্লাহ পুনরায় তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবে, বলেন ইনশাআল্লাহ। অতএব আজকে আমার আলোচনার শেষ অনুরোধ থাকবে, দাওয়াতি কাজের ক্ষেত্রে হোক, কাফের রাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে হোক, মুসলমানদের মেরুদণ্ডের হাড় যেন শক্ত হয় এবং সে যেন তার জীবনে কখনোই সত্য বলার সাথে ন্যায়পরায়ণতার সাথে কম্প্রোমাইজ না করে। কেন এটাই আসল ইসলাম, এটা প্রথম ইসলাম। সব নামাজি আছে কিন্তু এই দুইটা জিনিস নাই। সব হাজি আছে, ওমরা আছে, সারা বাংলাদেশের সকল চাকরিজীবী, দায়িত্বশীল, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, নামাজি আছে, ওমরাকারী আছে, হাজি আছে, সত্যবাদী নাই, ন্যায়পরায়ণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সত্যবাদী ন্যায়পরায়ণ অবস্থায় সালাত সিয়াম হজ আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুনাফিক, মিথ্যুক, দুর্নীতিবাজ, অন্যায়কারী অবস্থায় এই সালাত সিয়ামের কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আর আজানের পরে কি আবার কিছু সময় দেওয়া হবে? দোতলাতে। আর তাহলে এখানে আমার অনুষ্ঠান শেষ করি। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।